বাচ্চাদেরকে পিটানোর জন্য না, ওরা পিটানোর জিনিস না। স্কুলের মহিলা বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে এই ঠাকুর গায়ে, কোনো বিচার হয় না। আর একটা মহিলা স্কুলের একজন হিন্দু টিচার অসংখ্য মেয়েকে প্রাইভেট পড়ানোর কথা বলে নিয়ে তাদের জীবন শেষ করেছে। এখন তাকে জেলখানায় রাখা হয়েছে। জেলখানায় রেখেছো কেন? ওই গার্জিয়ানদের হাতে ছেড়ে দাও, যার মেয়েকে নষ্ট করেছে সে তার বিচার করো। কি করেছো শিক্ষাঙ্গন থেকে তোমরা? সুন্নত নাই শিক্ষাঙ্গনের অনেক টিচারের কাছে। আপনি মারেন কেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিহ্বা নেড়ে কোরআন শিখছেন, এই কষ্ট আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ নিষেধ করলেন, লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার আপনার কোনো দরকার? আপনি শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব। কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিব। আবার সূরা আলার ভিতরে বলছেন, সানুকরিউকা ফালা তানসা, আমি পড়িয়ে দেব, আপনি কোরআন ভুলবেন না। আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ হতে পারে না? চাইতে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন কে? এই দিনাজপুরে এখন আম আছে না নাই? লিচু আছে না নাই? কোনটা নাই? নাই কি? কি নাই? এক ক্ষেতের মধ্যে 10 ফসল হচ্ছে, ঠিক না বেটি? কে দিয়েছে? মানুষও বেড়েছে, সম্পদও বেড়েছে। স্বাধীনতার স্থপতি তিনি, আর কম্বলটা তিনি পান নাই। আর এখন 18 কোটি মানুষের বাংলাদেশে কম্বলের কোনো অভাব নাই। এক মাহফিলে গেছি, দেখি যে হুজুর কম্বল নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার, আপনি যে কম্বল নিয়ে যাচ্ছেন? আমারে হাদিয়া দেয়নি, কম্বল হয়ে চলে যান। বাড়ি আলো, আমার কম্বল বেশি হয়ে গেছে, তুই নিয়ে যা। দেশের কি সম্পদ বেড়েছে, সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা হয় না? আপনাদের উত্তরবঙ্গ, আমার মন চায় দুনিয়া সবাই এনে উত্তরবঙ্গ ভরে দেয়। মূলা, যেই মূলার কেজি জাপানে 500 টাকা, বাংলাদেশি টাকা, সেই মূলা এখানে 10 টাকাও বিক্রি হয়। কথা কন না কেন? নিজেরা তো খাই না, খাবে কেমনে? জানে তো না মূলার ভিতরে কি আছে। জাপানিরা, কোরিয়ানরা এমন কোন খাওয়া নাই যার সাথে মূলা খায় না। আমি গিয়েছি জাপানের, কোরিয়াতে, দেখলাম সব সাদা সাদা। হোয়াট ইজ ইট? এটা কেন? কয়টা খাবা হজম হয়ে যাবে, এটা খাবা কোলেস্ট্রল বাড়বে না, এটা খাবা তোমার চোখের জুতি বেড়ে যাবে, এটা খাবা তোমার লিভার ভালো থাকবে। কি নিয়ামত! ফুলকপি খান, হার্ট ভালো থাকবে। পাতাকপি খান, আপনার শরীরের যত জায়গায় ব্যথা বেদনা আছে চলে যাবে। কিন্তু এগুলো খায় না, গরুরে খাওয়ায়। গরুয়ে লাথি মেরে দেয়, তোরটা তুই খা, আমি খাবো না। কি বলবো আপনাদের, বলেন? জান্নাতের প্রথম খাবার হলো কলা। কি? কলা। কলা খায় না। রিক্সাওয়ালা 3-4 ঘন্টা রিক্সা চালায়, কি টান দেয়, গাল কাল সব ভিতরে ঢুকে দেয়, ব্যাস। এই কয়েক বছর যখন এই পরিশ্রমের কাজ করে বিড়ি খায়, এরপরে হাতও শেষ, পাও শেষ। অথচ যদি এই রিক্সাওয়ালারা কলা খেত, আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। এত শক্তি এই রিক্সাওয়ালাদের গায়ে, ঠিক না ঠিক? কারণ তাদের গায়ে কোনো চর্বি নাই। চর্বি আছে সব অফিসের ঘুষখোরদের পেটে। দুনিয়াতেও চর্বি হবে, জাহান্নামেও। রাসূল মেরাজে গেলেন, দেখলেন কিছু লোক রাস্তায় চলছে, হে যায় পূব দিকে, পেট যায় পশ্চিম দিকে। পেটের ভিতরে সব পোকামাকড় ঘুরছে, দৌড়াদৌড়ি করছে, পেটের উপরে লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে চিত হয়ে। রাসূল বলেন, এরা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, এরা হলো বিশিষ্ট ঘুষখোর। দিনাজপুরে নাই? বাংলাদেশ মনে হয় ঘুষখোরদের হাতে জিম্মি। মানুষ অফিস আদালতে যেতে পারে না ঘুষখোরদের অত্যাচারে, ঠিক না ঠিক? তবে মনে রাখো, কোন ঘুষখোরের বাড়িতে কোনো সুখ, কোন সুদখোরের বাড়িতে কোনো সুখ নাই, হারামখোরের বাড়িতে কোনো সুখ। ভালো করে খেয়াল করে দেখেন, যাদের ঘরে হালাল আছে তাদের ঘরে সুখ আছে। কার কথা? সে আল্লাহ বলছেন, যারা কুফরি করে, যারা হালাল খায় না, এরা কুফরি করে কার সাথে? আল্লাহর সাথে কুফরি করে। যারা সালাত আদায় করে না, কার সাথে কুফরি করলো? সম্পদের যাকাত দেয় না, 500 বিঘা 700 বিঘা জমি এক একজনের,
যাকাত দেয় না সম্পদের। আল্লাহ বললেন, ও রাসূল বলে দাও, যদি আল্লাহর পানিতে কোনো খেতে ফসল হয়, প্রতি 10 মণে 1 মণ কার? আল্লাহর কাকে দিবেন? আল্লাহর কাছে নেবেন নাকি? কাকে দিবেন? ওই যে গরিব মানুষ, আপনার আশেপাশে যারা আছে তাদের জমি নাই, ফসল নাই, আমরা বললাম কোন সময় দিব? আল্লাহ বললেন, ইয়াউমা হাসাদিহি, যেই দিন তুমি খেতে ফসল কাটো, বাড়িতে নেয়ার আগে ওই গরিব মানুষের হাতে দিয়ে দাও। তাহলে তুমি বাড়িতে সম্পদ পেলে যেমন খুশি হও, ওই গরিবটার ঘরেও সম্পদ গেলে তিনি খুশি হবেন। ঠিক না ঠিক? শুধু দিনাজপুরের লোকেরা যদি হিসাব করে যাকাত দেয়, দিনাজপুরে 2 বছরের মাথায় কোনো গরিব পাওয়া যাবে না। ঠিক না ঠিক? হাজার হাজার মণ আম হয়। কিছুদিন 2 দিন আগে ওই যে কি জানি পেদাগন্ধা, কি জানি ওই যে মদাগন্ধা, কি জানি আম হয় খুব, না ওই যে বদরগঞ্জ, কি গঞ্জ, বদরগঞ্জের আন্ডারের বাজারটার নাম কি? বদাগান। বুঝলেই হলো। এই বদাগঞ্জে প্রতিদিন শত শত কোটি টাকার আম ট্রাকে উঠায়, কিন্তু গরিবের আম কই? করোনাতে বাজার বন্ধ ছিল না। কি নাম জানি সেখানে বেশি হয়? হাড়িভাঙ্গা। এ লোক খায় বোধ না, বেঁচে আর জানে কেমনে? আল্লাহ কবুল করুক। দেখেন, হাজার হাজার কোটি টাকার আম বিক্রি হয়, কিন্তু গরিবরে দেয় না। ফলে হয় কি? আল্লাহ এমন ভাবে রোগ দিয়ে দেয়, আম বেচে 30 লাখ টাকা, হসপিটালে দেয় 25 লাখ টাকা। ঠিক না ঠিক? গরিবের হক দেয় না। ওই যে শত শত হাজার হাজার মণ ধান ঘরে উঠায়, আর গরিবের হকটা যখন গরিবের দেয় না, পোলা একটার ক্যান্সার হয়েছে, সেখানে হাজার হাজার মণ শেষ। হিসাবটা কার কাছে? সেজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কুফরি করবে তাদেরকে কঠিন আযাব দান করবেন কে? এমন আযাব দিবেন তুমি টেরও পাবা না। আবার আল্লাহ বলছেন, আজিজুন যুনতিকাম, আমার চেয়ে প্রতিশোধ প্রবণ আর কেউ হতে পারে? কোন মুসলমানের গায়ে যারা হাত দেয়, তাদের হাত অবশ করে দেন কে? কে দেন? আলেমদের সাথে বেয়াদবি করে কিছু লোক, আফসোস হয়। মসজিদের ইমামের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তুমি টের পাও নাই কার সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করছো? মসজিদের ইমাম মানে নবীর উত্তরসূরি, ওর সাথে বেয়াদবি নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। একে তো বাংলাদেশে ইমামদের বেতন হলো সবচেয়ে বেশি, ঠিক না? হ্যাঁ, কত বেতন? বাকি কত? আহা, তারপরে মুখে হাসি, হুজুর একটু পানি পড়া দিয়ে দেন, যা লয়ে যা। কাপড় চোপড় দেখলে মনে হয় আসমান থেকে ফেরেশতা নামছে, ইমাম না। আর অফিসে বসে যারা ঘুষ খায়, এদেরকে দেখলে মনে হয় জুতা দিয়া গালে পিটে। চেহারায় কোনো হাসি নাই, সালাম দিলে জবাব নাই। ঠিক না ঠিক? লাহুম আযাবুন শাদীদ, ওদের জন্য দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। তাদের জীবনের কোনো স্বাচ্ছন্দ্যতা নাই। হালাল বেশি যেখানে, খাওয়া বেশি। একটা রিকশাওয়ালা দেখেন কি সুন্দর খায়, গোস্ত 2 কেজি দিলে খেয়ে কয় আরো 2 কেজি নিয়ে আস। আর একটা মিলের মালিক, বড় পয়সার মালিক, কিছুই খেতে পারে না। ঠিক না ঠিক? এলাকার লোকেরা গিয়ে কয়, স্যার আপনার এই দশা কেন? আমার হাইপারটেনশন। ওই লোকটা চিন্তা করে, এত সুন্দর রোগ, আমি তো নামও শুনি নেই। কয়, এই রোগটা যদি স্যার আমার হইতো কত ভালো হইতো। হাইপারটেনশন মানে বুক ধপধপ ধপধপ করে সারাদিন। ধপধপ তো করবি, কারণ ওই বুকের ভিতরে হারাম পয়সা ঢুকছে, ওই বুকের ভিতরে গরিবের মাল ঢুকেছে, এই জন্য তোর বুকে শান্তি নাই। ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, প্রত্যেকটি গরিব মানুষের জন্য পয়সালাদের পয়সার ভিতরে হক রেখেছেন কে? এখন আমাদের মুসলমানদের একটা চরম নিয়ম হয়েছে, মুসলমানদের মধ্যে যারা একটু নামাজি, তারা 2 মাস পর পরে কোথায় যায়? উমরায় যায়। একবার উমরা গেলে কত টাকার দরকার বলেন? একবারে কম করে 3 লাখ। অথচ গিয়ে নফল আদায় করে। রাসূল জীবনে উমরা করেছেন একবার, হজ করেছেন একবার। তোমার বাড়ির পাশে একটা হিন্দু মেয়ে 10,000 টাকার কারণে তার বিয়ে হয় না, আছে না নাই? কথা বলেন না কেন? একটা হিন্দু মেয়ের মায়ের গায়ে কাপড় নাই, ওই কাপড় দেয়া তোমার জন্য ফরজ। ঠিক না ঠিক?
তুমি যদি সেই কাপড় না দাও, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে আমি তোর কাছে কাপড় চেয়েছিলাম, তুই আমাকে কাপড় দেস নাই। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রাব, মুসলিম শরীফের বর্ণনা বলছি। আল্লাহ বলবেন আমার এক বান্দির গায়ে কাপড় ছিল না, ওরে যদি কাপড় দিতি সেই কাপড়টাই আমি পেয়ে যেতাম। আবার আল্লাহ বলবেন আমি পানি চেয়েছি, তুমি আমাকে পানি পান করাও নাই। মানুষ বলবে এটা কেমনে সম্ভব আল্লাহ? আল্লাহ বলবেন আমার এক গোলাম পানি চেয়েছে, তাকে পানি দিলেই আমাকে দেয়া হয়ে যেত। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ কোন মানুষের সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ সেই মানুষ অন্যকে সাহায্য করে। অন্যকে সাহায্য করলেই আপনার সাথে থাকবেন কে? আরো চিৎকার করে বলেন। সে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই জমিনে আকাশে আমরা যা কিছু গোপন করি প্রকাশ করি সব জানেন কে? আরো চিৎকার করে বলেন হুয়াল আজিজুল হাকিম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউওয়িরুকুম ফিল আরহাম। মায়ের পেটের ভিতরে আমাদের চেহারা দিয়েছেন কে? যেমনে যার খুশি তেমনি তার চেহারা দিয়েছেন। কারো চেহারার দুর্নাম আপনি করবেন না। অমুকের চেহারা খারাপ, অমুকের চেহারা এরকম হয়ে আছে, এটা বলবেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী বলছেন, আবু যর বলছেন ইয়া বেলাল ইয়া ওয়ালাদা সুদ, হে কালো মায়ের সন্তান। বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে বড় কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে রাসূলকে গিয়ে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আবু যর আমাকে এইভাবে গালি দিয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে ভাই? ঘুমাইছে? একটু জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের বাগানটা আপনারা কেউ যেন কোনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করেন। এখানে সব মতের লোকেরা আসে কোরআন থেকে নসিহত নেওয়ার জন্য, ঠিক না বেটি? আপনি এক পেশে কথা বলে উঠে গেলেন, কে দিয়েছে আপনাকে অধিকার? আপনি কোনো সময় এক পেশে কথা বলবেন না। আমরা সারা দুনিয়ার মুসলমান, একটা শরীর, ঠিক না বেটি? একসাথে সমস্ত তাগুতের মোকাবেলা আমরা করব। রাজি আছেন না নাই? দরকার হলে আমরা জীবন দিব আল্লাহর জন্য। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। দেখছেন অবস্থা? হায় হায়, কত আওয়াজ হয়েছে দেখেন। এবারে একটা আওয়াজ দিবেন, সব গলা একসাথে করে বলেন আল্লাহু আকবার। এই তো হয়েছে, আল্লাহু আকবার। লাভ কি এটা বললে বলেন তো? হ্যাঁ, শয়তান ভাগবে এক। আরেকটা কি? আরেকটা হলো আপনার যত চাওয়া সব পূরণ করে দিবেন কে?